চাঁদাবাজদের, এই দর্শকদের, ছিনতাইকারীদের হুঁশিয়ারি দেয়, আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আপনারা দ্রুত সতর্ক হন। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, অন্তর্বর্তী সরকারকে সেই উদ্যোগগুলো নিতে হবে। আমরা উদ্বেগের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন বিগত 2-3 মাস যাবৎ এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তা রয়েছে, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সকল বাহিনী রয়েছে, তাদেরকে আরো সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, বিগত 2 মাসে আজ এই ফেব্রুয়ারির আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে 24 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 336টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি প্রায় 797টি ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে এসেছে, যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, 104টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা, সেই ক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং ঢিলেঢালা ভাব সরকারের পক্ষ থেকে আমরা প্রদর্শন দেখতে পাচ্ছি। আমরা সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই যদি জেগে যাই, জুলাই গণঅভ্যুত্থানে এই দানব ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, নিঃসন্দেহে জনসাধারণ যদি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে আবার তীব্র আন্দোলন করতে পারি, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, তারা বাংলার এই জমিনে পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। এ দেশ আমার, এই ভূখণ্ড আমার, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই চাঁদাবাজদের, এই দর্শকদের, ছিনতাইকারীদের হুঁশিয়ারি দেয়, আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে। 24-এর বিপ্লবের পরে আমরা একটি নতুন বাংলাদেশে অবস্থান করছি। আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের জনগণের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গুম খুন করেছে, আমরা এ সকল হত্যা এবং গুম খুনের বিচার দাবি করছি। আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এক ধরনের লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা প্রকৃত ফ্যাসিস্ট, তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি ভারত থেকে প্রকৃত স্বৈরাচার দিল্লিবাসী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্কর রেকর্ড পাস হয়েছে। আমরা আরো দেখেছি বিভিন্ন নেতৃবৃন্দ যারা জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে তারা বাংলাদেশের ছাত্র সমাজকে দমাইতে পারে নাই, তারা এখন আবারও ষড়যন্ত্রের হুমকি দিচ্ছে। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি, সে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ ধ্বংস করার জন্য সে হুমকি দিচ্ছে। ইতিপূর্বে আমরা দেখেছি সাবেক আইজিপি কুলাঙ্গার, সে আবারও বলেছে যে বাংলাদেশে যারা পুলিশ আছে তারা নাকি শেখ হাসিনার সবাই সমর্থক। আমরা পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই যে আপনারা দ্রুত সতর্ক হন। যেভাবে ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছেন, একইভাবে আওয়ামী কুলাঙ্গার সহ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা কাজ করছে, সকলকে আপনারা শক্ত হাতে দমন করেন। দীর্ঘ 1.5 দশক ফ্যাসিস্ট শাসনের করাল গ্রাসে নিপতিত ছিলাম, কিন্তু
ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও আমরা দেখছি দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখনো দেশের নানা প্রান্তে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখলাম গত 22 ফেব্রুয়ারি যশোরে একজন মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে তার চোখ উপড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে গাজীপুরে প্রকাশ্য দিবালোকে মাইকের মাধ্যমে চাঁদাবাজি করার ঘটনা আমরা দেখেছি। গতকাল রাতে বনশ্রীতে কিভাবে ডাকাতি করা হয়েছে সেই চিত্র আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইরা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম অবনতি আমরা লক্ষ্য করছি এবং স্বাভাবিক হতে যেরকম অস্বাভাবিক সময় আমরা দেখছি, এটা মোটেই দেশের জন্য ভালো কিছু নয়। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সেজন্য আমরা জোর দিয়ে দাবি করছি, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, অন্তর্বর্তী সরকারকে সেই উদ্যোগগুলো নিতে হবে। যদি সেই উদ্যোগ না নেওয়া যায়, তাহলে এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে চেয়ারগুলো ছেড়ে দিয়ে যোগ্যদেরকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।